ম্যানেজমেন্টের নিয়ম হচ্ছে স্ট্র্যাটেজি ঠিক হয়ে গেলে সময় নষ্ট না করে সেটাকে ফুলফিল করার জন্য ঝাঁপিয়ে পড়া। অনুব্রত কেসের পুলিশের এত ধীর গতিতে যাওয়া, এটার মানেটা ঠিক আমি বুঝতে পারলাম না। যেখানে ন্যায় সংহিতার মতো এত শক্তিশালী একটা আইন আছে এবং একজন জেল খাটা আসামি যে বেল গ্র্যান্টেডে আছে, তার একটা সামান্য অপরাধেও কিন্তু পুলিশ তাকে তুলে নিতে পারে। এটাই হচ্ছে নিয়ম। আগের যে পেনাল কোডগুলো ছিল তাতে যখন বেল খাটা আসামি যদি কোনো সামান্য অপরাধ করে তাতেও পুলিশ তাকে অ্যারেস্ট করে নিতে পারে। তাকে আমি বলছি নোটিশ পাঠানো হলো, সে ইগনোর করলো, সবাই দুনিয়া সম্বন্ধে লোক দেখে নিল সে পার্টি অফিসে বসে আড্ডা মারছে। তারপর আবার সেকেন্ড নোটিশ পাঠালো, সেখানেও এলো না, মিথ্যে কথা বলে চলে যাচ্ছে। দুনিয়ার সবাই বুঝতে পারছে, পুলিশ বুঝতে পারছে না। এটা হতে পারে না। অ্যাকচুয়ালি যেটা এখন মনে হচ্ছে যে এই যে আইপিএস অফিসাররা আছেন আর কি, এসডিপিও বলুন বা আদার্স যারা, অ্যাকচুয়ালি এদের কলজের জোরটা নেই। আমার তো মনে হচ্ছে যে অনুব্রতর কলজের জোর ওই আইপিএস অফিসারগুলোর চেয়ে বেশি। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে এদের তো মা বোন আছে, ওদের তো মা বোন আছে রে বাবা। আমরা যদি কলকাতায় বসে আমাদের এটা গায়ে লাগছে, আমি নিজে এফআইআর লঞ্চ করেছি, এখনও পর্যন্ত সেটা পোর্টালে তুলছে না, কিন্তু ওদের মেলে দেখাচ্ছে, মেলে অ্যাকসেপ্ট হয়েছে। আমি নিজে ওকে 11খানা ধারা দিয়েছি এবং সে প্রত্যেকটা ধারা হচ্ছে সেখানে অ্যাপ্লিকেবল। যদি নিজে না পারে তারা সিবিআইকে বলুক যে এরা বেল কন্ডিশনটাকে ভায়োলেট করেছে। এবং এই প্রভাবশালী মানুষ সিবিআই আজকে যে তৎপর হয়েছে, আমি সিবিআইকেও এটা রিপোর্টটা লিখব যে সিবিআই ওই 21 জন যারা সাক্ষী আছে তাদেরকে ফোন করে জানছে। কিন্তু আইনে দুটো ভাষা আছে, একটা ট্যাঞ্জেবল, একটা ইনট্যাঞ্জেবল। ম্যানেজমেন্টের মেনলি এই ভাষা। ট্যাঞ্জেবল হচ্ছে আপনাকে আমি ডিরেক্ট গালাগালি দিলাম বা ডিরেক্ট থ্রেট করলাম বা ডিরেক্ট মারলাম। আর একটা হচ্ছে ইনট্যাঞ্জেবল, যেটা আপনাকে ডিরেক্ট করলাম না, ইনডিরেক্ট ওয়েতে আপনি আপনার বাড়ির সামনে থান আর ভজালি রেখে চলে এলাম, বা আমি যাচ্ছি আমার সাথে সাথে দুজন মানুষ পিছু করছে, কিছু করছে না, পিছনে যাচ্ছে, বিকৃত একটা লোক, হোমরা ছোমরা লোক যাচ্ছে, তার মানেটা হচ্ছে তোমায় থ্রেট করছি। সো দ্যাট সিবিআইকে তাহলে ওরা লিখুক যে আমরা পাচ্ছি না, আপনারা একে তুলে নিয়ে যান। এখানকার যে সোশিও ইকোনমিক গ্রাউন্ড, যে আমাদের এই ফোর্স নিয়ে একে তুলতে পারছি না। আর স্বয়ং মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই। কেন নেই? একজন মা বোনের কে প্রোটেক্ট করা তোমার দায়িত্ব। যখন ওটা ভাইরাল হয়েছে, ওটা তখন তোমার কনস্টিটিউশনালকে হিট করছে, কেন আপনি কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না?